today discuss today I shall discuss about another rule with which we can join two simple sentences into one single simple sentence. This is very important rule because without using these rules such type of sentences cannot be joined. So let's find out the rule and how it is joined. The sentence were given: the fort was enclosed by a high wall. The enemy was unable to capture it. দেখো এখানে the fort was enclosed by a high wall. এই ফোর্টটা হাই ওয়ালের দ্বারা ঘেরা রয়েছে। enemy was unable to capture it. enemy এটাকে ক্যাপচার করতে পারছে না। তাহলে how these sentences are joined? The fort having been enclosed, the enemy was unable to capture it. Now কি হলো লক্ষ্য করো এখানে the fort was enclosed, এখানে ভার্ব যেটা আছে was enclosed, এই জায়গাটা হয়ে যাচ্ছে having been enclosed. ওকে, তার মানে এই জায়গাটা হ্যাভিং বিন করে নিচ্ছি আমরা, হ্যাভিং বিন এনক্লোজড, অর্থাৎ ওয়াজটাকে চেঞ্জ করে হ্যাভিং বিন এনক্লোজড করে নিলাম। আর একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে সাবজেক্ট রিমেন্স ইন দ্য অ্যান্সার। আচ্ছা, যখন আমরা পার্টিসিপেল দিয়ে জয়েন করেছি তখন কি করেছিলাম বা সাবজেক্টটাকে তুলে দিয়েছিলাম, অর্থাৎ হ্যাভিং বিন আর অনলি বিন এনক্লোজড, এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করেছে। তো এখানে এরকমটি কেন হলো, সাবজেক্টটা কেন থেকে গেল? কারণ এখানে যে সেন্টেন্স দুটো দেওয়া হয়েছে সে বোথ সেন্টেন্সেস হ্যাভ ডিফারেন্ট সাবজেক্টস। তবে এখানে দ্য ফোর্ট হচ্ছে একটা সাবজেক্ট আর পরের সেন্টেন্সে দ্য এনিমি হলো একটা সাবজেক্ট। যেহেতু সাবজেক্টস আর ডিফারেন্ট ইন দিজ টু সেন্টেন্সেস, so we cannot remove the subjects, so we should retain the subject, but the form of the verb has been changed as we learned in the case of participle. So this is the common, মানে এটা হলো পার্টিসিপেলের সঙ্গে কমন একটা ব্যাপার, কিন্তু যেটা ডিফারেন্ট হলো, ডিফারেন্ট ফ্রম পার্টিসিপেল ফ্রেজ, সেটা হলো কি পার্টিসিপেল ফ্রেজের সাবজেক্টটা উঠে যায়, দুটো সাবজেক্ট থাকে না, কিন্তু এখানে দুটো সাবজেক্ট আছে বিকজ সাবজেক্টস আর ডিফারেন্ট। সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করি, উই গো টু দ্য সেকেন্ড পেয়ার্স। দ্য সোলজার্স অ্যারাইভড, দ্য এনিমি ফ্লেড অ্যাওয়ে। সোলজার অ্যারাইভড, দ্য সোলজার্স হ্যাভিং অ্যারাইভড, the enemy fled away, the enemy fled away. So এখানে same rule is applied. The soldiers arrived, that means the soldiers having arrived. Okay, the soldier having arrived, but এখানেও দেখো সোলজারটা উঠল না কেন? এখানে the soldiers আর enemy সাবজেক্ট দুটো আলাদা। So when the subjects are different, we applied this rule and the verb also will be changed like having. Now here in the above sentence we use having been, but here used only having. Why is it? Because here was is the verb. So ওয়াজটা যখন আমরা আরও অতীতে চলে যাব তখন হ্যাড বিন হয়, আমরা ন্যাসের চেঞ্জে জেনেছি। তাহলে হ্যাভ বিন মিন্স হ্যাভিং বিন, এখানে অনলি ভার্বটা রয়েছে, তাহলে এটাকে যদি আমরা আরও পাস্ট করি দ্যাট মিন্স হ্যাভিং অ্যারাইভড।
নাও থার্ড পেয়ারটা আমরা লক্ষ্য করব। ইট ওয়াজ এ ভেরি হট ডে, আই কুড নট ডু এনি মাই ওয়ার্ক। সো ইট বিং আ ভেরি হট ডে, দেখো স্ট্রাকচারটি কিন্তু একই আছে, শুধুমাত্র ভার্বের জায়গাটা চেঞ্জ হয়ে গেল। ওয়াজ is turned into being, as you have learned in the case of participle phrase. But here is the difference, আমি আবার সেম জিনিসটা রিপিট করছি, the subject retained in case of absolute phrase. So one point to be noted here, the subject should not be omitted. The sentence should be written as given in the questions, but the subject but the verb should be changed according to the verb. Okay, was, there is was, এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজটা হয়ে গেল বিং। তাহলে কখন আমরা হ্যাভিং বিন করব, যখন ওয়াজ থাকবে তখন হ্যাভিং বিন, আর থার্ড ফর্মটা যেমন আছে থাকবে। কখন হ্যাভিং করব না, যখন শুধুমাত্র পাস্ট টেন্স থাকবে অ্যারাইভড, তখন আমাদের এখানে হ্যাভিং অ্যারাইভড হলো। আর কখন বিং হবে, যখন অনলি ওয়াজ থাকবে তখন বিং হবে। এবার অনলি ওয়াজ থাকবে, ওয়াজ, এখানে দেখো ওয়াজ এনক্লোজড, তাহলে ওয়াজের পরে যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা কিন্তু বিং করে নেব। আবার যদি ভার্বের আগে ওয়াজ থাকে তখন কিন্তু হ্যাভিং হবে। জাস্ট এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল রাখবে, তাহলে কোনো ভুল হবে না। ওকে, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য রুল। Try the exercise, and if you have any questions you must ask me. Okay, thank you.